আপনার নগদ অ্যাকাউন্টে টাকা আছে, বিকাশে পাঠানোর নিয়ম জানেন না? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, শিখতে পারবেন সহজেই। তো চলুন শুরু করা যাক। আরেকটি কথা, ভিডিও শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপসও থাকবে, দেখতে মিস করবেন না। নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার এর জন্য নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ওপেন করার পরে ট্রান্সফার মানিতে ক্লিক করে দিতে হবে। এবার এখানে এনপিএসবি এর আন্ডারে মোবাইল ওয়ালেট আছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বারে টাকাটা পাঠাবেন। আমি এখানে একটি বিকাশ নাম্বার দিয়ে দিলাম। এবার এখান থেকে এই তীর চিহ্নতে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে ট্যাপ টু সিলেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে দিতে হবে। এবার এখানে আপনি কোন কোন জায়গায় টাকাটা পাঠাইতে পারবেন সেই অপশনগুলো শো হচ্ছে। এখানে বিকাশ, উপায়, রকেট, এখানে আরো দু একটা অপশন আছে। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কয় টাকা পাঠাবো সেইটা সিলেক্ট করতে হবে। তো এখানে মনে হয় 500 টাকার নিচে পাঠানো যায় না, তো আমি এখানে 505 টাকা পাঠাবো। এবার এখান থেকে প্রসেসের উপরে ক্লিক করে দিন। দেন এখান থেকে রেফারেন্স আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখান থেকে শুধু মাই দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয় টাকা খরচ কাটবে। এই 505 টাকা পাঠাইতে হইলে আমার টোটাল চার্জ কাটবে 4 টাকা 29 পয়সা। দেন এখান থেকে আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে সবকিছু ঠিক থাকলে আপনারা এখান থেকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে কিন্তু টাকাটা চলে যাবে। দেখাচ্ছি আমি। আমার টাকাটা কিন্তু অলরেডি চলে গেছে। এই যে এনপিএসবি ট্রান্সফার মানি সাকসেসফুল। তো আমার কিন্তু চলে গেছে টাকাটা। এবার আমি আমার ব্যালেন্সে চেক করে দেখাই, দেখতে পাচ্ছেন। আর টাকাটা আসছে কিনা আমার বিকাশে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এর জন্য আমি আমার ক্যামেরাটা ওপেন করে নিলাম। এই যে দেখেন, এখানে কিন্তু মেসেজ চলে আসছে। এই যে বিকাশ থেকে কিন্তু মেসেজ চলে আসছে 505 টাকা। তো ঠিক এইভাবে আপনারা টাকা পাঠাতে পারবেন নগদ থেকে বিকাশে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।